বন্ধুরা আপনারা সবাই জানেন রাশিয়াকে এই সময় দুনিয়া থেকে আলাদা করার প্রচেষ্টা চলছে। সেই জন্য রাশিয়ার ওপর কঠোর প্রতিবন্ধকতাও লাগানো হচ্ছে। দুনিয়া জুড়ে অসংখ্য কোম্পানি লাগাতার রাশিয়া ছেড়ে বেরোচ্ছে। এক্ষেত্রে ভারত রাশিয়ার সহায়তা করছে গত এক মাস ধরে। উদাহরণ হিসেবে আমরা প্রথমে রাশিয়ার থেকে তেল কিনি, তারপর অন্তর্রাষ্ট্রীয় মঞ্চে রাশিয়ার বিরুদ্ধে যত প্রস্তাব আনা হয় তো সেখানে ভারত নীরব থাকে, রাশিয়ার বিরুদ্ধে ভোটিংয়ে অংশগ্রহণ করে না। আর ভারতের এমনটা করায় অনেক মানুষ এটা মনে করে ভারত রাশিয়ার ভালো বন্ধু। এছাড়া রাশিয়া ভারতকে অনেকবার সাহায্য করেছে, আর এর জন্য ভারত জবাবে রাশিয়ার সহায়তা করছে, যেখানে এটা সত্যি নয়। কারণ আপনারা জেনে রাখুন, ইন্টারন্যাশনাল পলিটিক্সে কেউ কারো বন্ধু নয়, ভাই নয়, আত্মীয় নয়। প্রত্যেকটা দেশ নিজের স্বার্থ রাখে। আর রাশিয়া যখন যখন ভারতের সহায়তা করেছে তার বদলে রাশিয়া কিছু না কিছু পেয়েছে। আপনারা চাইলে ইতিহাস ঘেটে দেখে নিন, কোনো দেশ ফ্রিতে কারো সহায়তা করে না। কিন্তু এখন আপনার প্রশ্ন হবে, তাহলে ভারত এভাবে রাশিয়াকে সাহায্য কেন করছে? এর পেছনে কারণ হলো চীন। যদি বর্তমান সময়ে দেখি তো রাশিয়াকে দুটো দেশই সহায়তা করছে, ভারত এবং চীন। আর যদি ভারত পিছু হটে যায় আর রাশিয়ার বিরুদ্ধাচরণ করা শুরু করে, তাহলে রাশিয়া পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে চীনের ওপর, আর চীনের একটা কাঠের পুতুল হয়ে থেকে যাবে। কিন্তু ভারত তো এমনটা হতে দেবে না, কারণ রাশিয়া যতই আর্থিকভাবে সুপার পাওয়ার না হোক, কিন্তু একটা বিশাল বড় সৈন্য সুপার পাওয়ার তো অবশ্যই। আর রাশিয়ার চীনের দিকে ভিড়ে যাওয়া ডিফেন্সের দিক থেকে ভারতের জন্য একটা বিশাল সমস্যা হবে। এর জন্য ভারত রাশিয়ার সহায়তা করছে, যাতে রাশিয়া একলা না হয়ে পড়ে আর চীনের দিকে পুরোপুরি ভিড়ে না যায়। কিন্তু এই কথাটা ভারতও জানে, এই পলিসি লম্বা সময় ধরে চলবে না। কারণ বর্তমান সময়ে রাশিয়া এবং চীনের মাঝে যে বাণিজ্য রয়েছে তা $100 বিলিয়ন বেশি। আগে হ্যাঁ, যেখানে ভারত ও রাশিয়ার বাণিজ্য মাত্র $10 বিলিয়ন, চীনের তুলনায় 10%ও নয়। এক্ষেত্রে লম্বা সময় রাশিয়া চীনের ওপর নির্ভর হতে বাধ্য। কারণ ভারত ও রাশিয়ার মাঝে যে বাণিজ্য হয় সেটা শুধু হাতিয়ারেই সীমিত রয়েছে, সামান্য কিছুটা তেলেও রয়েছে, যেখানে রাশিয়া এবং চীন প্রত্যেকটা ক্ষেত্রে জমিয়ে বাণিজ্য করে। অংশীদারিত্ব লাগাতার বাড়িয়ে যাচ্ছে। আর এই ব্যাপারটাকে দেখেই ভারত অনেক বড় একটা মাস্টার স্ট্রোক চলেছে। আসলে আপনারা সবাই জানেন, এই সময়ে পশ্চিমী দেশগুলোর বড় বড় কোম্পানি রাশিয়া ছেড়ে পুনরায় তাদের দেশে ফিরে যাচ্ছে। রাশিয়ার মার্কেট পুরো খালি হয়ে গেছে। এমনকি মেডিসিনের কোম্পানিগুলো নিজের স্টোর রাশিয়ার ভেতরে বন্ধ করে ফেলেছে। এক্ষেত্রে একটা প্রচুর বড় ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে রাশিয়ার ভেতরে। সিচুয়েশন ঠিক এমন হয়েছে, গ্রাহক তো অনেক রয়েছে কিন্তু কোনো বিক্রেতাই নেই। আর এই ব্যাপারটার সুবিধাই ভারত তুলতে যাচ্ছে। স্ক্রিনের দিকে আপনারা দেখুন, ব্লুমবার্গের রিপোর্ট বেরিয়ে এসছে, যাতে বলা হয়েছে যে ভারত রাশিয়ার সঙ্গে আলোচনা করছে যে ভারতীয় জিনিসপত্র রয়েছে, ভারতীয় কোম্পানিগুলো রয়েছে, তাদের রাশিয়ার ভেতরে ইজি অ্যাক্সেস মিলুক, রাশিয়ার ভেতরে ভারত জমিয়ে বাণিজ্য করুক। আর ভারতের এই বছরের প্ল্যানিং হলো, ভারত ও রাশিয়ার মাঝে এখনো পর্যন্ত যত বাণিজ্য হতো সেটা তো হবেই, সেই সঙ্গে আমরা $2 বিলিয়ন মালপত্র এক্সট্রা এক্সপোর্ট করব রাশিয়াকে। আর এই $2 বিলিয়ন তো অনেক ছোট পরিমাণ। এর মাধ্যমে তো ভারতীয় কোম্পানিগুলোর এন্ট্রি হবে। ভারতীয় কোম্পানিগুলো প্রথমবার ভারী মাত্রায় মেডিসিন বেচবে, কাপড় বেচবে, খাওয়া দাওয়ার জিনিসপত্র রাশিয়ার ভেতরে বেচবে। এর মাধ্যমে তো শুধু একটা বেস তৈরি হবে। এরপর আগামী 2-3 বছরের মধ্যে আমরা রাশিয়ার মার্কেটে নিজেদের প্রভাব বিস্তার করে ফেলবো। আর তারপর ভারত এবং রাশিয়ার মাঝেও $কয়েকশো বিলিয়ন বাণিজ্য হবে। এটা ভারতের জন্য অনেক বড় সুযোগ, কারণ এই সময় রাশিয়ার মার্কেটে গ্রাহকই গ্রাহক রয়েছে, কেনার জন্য অনেকে রয়েছে কিন্তু কোনো বিক্রেতাই নেই। তারপর যদি ভারত রাশিয়ার থেকে হাতিয়ারও না কেনে, তা সত্ত্বেও আমরা রাশিয়াকে আমাদের ওপর নির্ভরশীল বানাতে পারবো। তারপর তো রাশিয়াকে চীনের থেকে দূরে যেতেই হবে আর ভারতের নিকটে আসতেই হবে। এটা ভারতের জন্য অনেক বড় সুযোগ। আর ভারত সঠিক সময়ে সঠিক মাস্টার স্ট্রোক চলেছে। আশা করি খুব শীঘ্রই এই আলোচনা পূর্ণতা পাবে আর ভারতীয় কোম্পানিগুলো রাশিয়াতে ইজি অ্যাক্সেস পেয়ে যাবে। অবশ্যই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানিয়ে দিন।